আজকে রাজ্যের সরকারগুলো কোথায়? আজকে দেশের সরকার কোথায়? এই অপদার্থ পুলিশ, অপদার্থ প্রশাসন, অপদার্থ গোয়েন্দা বিভাগ তারা খবর রাখে না। আজকে যদি আমরা একটা সুশৃঙ্খল ভাবে কোনো কর্মসূচি করি, সেখানে গিয়ে প্রশাসনের বন্ধুরা বাধা সৃষ্টি করে, আইবি ডিআইবির গোয়েন্দা বিভাগের তারা সেখানে উপস্থিত হয়ে যায়। অথচ যখন একটা অপরাধ ঘটছে, একটা ষড়যন্ত্র হচ্ছে, দেশের সর্বত্র আদিবাসী দলিত সংখ্যালঘুদের নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছে, তখন আইবি, সেন্ট্রাল আইবি, রাজ্যের পুলিশের গোয়েন্দা বিভাগ কোথায় থাকে? এই প্রশ্ন আজকে এখান থেকে করতে হবে। ডাকলে আমরা রাজপথে যাব, শহরের রাজপথে ডাকলে আমরা যাব। আমরা সর্বত্র যেখানে অন্যায় হবে সকলেই যে যার রাজনৈতিক দল করুন, আমার দেখার দরকার নেই, আমার আপত্তি নেই। আমরা অন্যায়ের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা সকলেই একত্রিত ভাবে চাই। আমার একটা হিন্দু বোন যদি অত্যাচারিত হয়, আমি রিয়াজুল ইসলাম আগে ছুটে যাব। আমার আদিবাসী বোন যদি অত্যাচারিত হয়, আমি রিয়াজুল ইসলাম ছুটে যাব। যখন আমার সংখ্যালঘু ফতেমা অত্যাচারিত হবে, আমাদের ছোটনদা, ভানুদার মতো মানুষরা আগে ছুটে যাবে। এই ভারতবর্ষ, এই সম্প্রীতির ভারতবর্ষকে আমরা দেখতে চাই। অন্যায়ের বিরুদ্ধে, এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যারা দেশ জুড়ে মব লিঞ্চিং করছে, কখনো গোরক্ষার নামে মানব হত্যা করছে, কখনো দলিত আদিবাসীদেরকে পিটিয়ে মারছে, কখনো আমার প্রিয়াঙ্কা, আমার তিলোত্তমার মতো বোনেদের উপর অত্যাচার করছে, রাতের অন্ধকারে ধর্ষণ করে টাঙিয়ে মেরে দেওয়া হচ্ছে, আমাদেরকে রাস্তায় নামতে হবে। আজকে রাজ্যের সরকারগুলো কোথায়? আজকে দেশের সরকার কোথায়? এই অপদার্থ পুলিশ, অপদার্থ প্রশাসন, অপদার্থ গোয়েন্দা বিভাগ তারা খবর রাখে না। আজকে যদি আমরা একটা সুশৃঙ্খল ভাবে কোনো কর্মসূচি করি, সেখানে গিয়ে প্রশাসনের বন্ধুরা বাধা সৃষ্টি করে, আইবি ডিআইবির গোয়েন্দা বিভাগের তারা সেখানে উপস্থিত হয়ে যায়। অথচ যখন একটা অপরাধ ঘটছে, একটা ষড়যন্ত্র হচ্ছে, দেশের সর্বত্র আদিবাসী দলিত সংখ্যালঘুদের নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছে, তখন আইবি, সেন্ট্রাল আইবি, রাজ্যের পুলিশের গোয়েন্দা বিভাগ কোথায় থাকে? এই প্রশ্ন আজকে এখান থেকে করতে হবে। সম্মানিত বন্ধুবর্গ, তাই আপনাদেরকে বলতে চাই, আজকে যারা আমরা এখানে এসেছি সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে, এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যারা দেশ জুড়ে মব লিঞ্চিং করছে, কখনো গোরক্ষার নামে মানব হত্যা করছে, কখনো দলিত আদিবাসীদেরকে পিটিয়ে মারছে, কখনো আমার প্রিয়াঙ্কা, আমার তিলোত্তমার মতো বোনেদের উপর অত্যাচার করছে, রাতের অন্ধকারে ধর্ষণ করে টাঙিয়ে মেরে দেওয়া হচ্ছে, আমাদেরকে রাস্তায় নামতে হবে। আজকে এই রাজ্যের শ্রমিকরা, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া শ্রমিকরা যারা বাইরের রাজ্যে গিয়ে কাজ করছে, গরিব মানুষ, দলিত আদিবাসী সংখ্যালঘু, তাদেরকেও পিটিয়ে যেভাবে হত্যা করা হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা প্রতিবাদে সোচ্চার না হই, আগামী দিন আমাদের যে দিন আসছে আমাদের সকলের জন্য ভয়ঙ্কর। তাই আপনাদেরকে বলবো, আজকে আমরা এখানে যারা এসেছি সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হব এই অপশাসনের বিরুদ্ধে, এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে, এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে একত্রিত হয়ে আমাদের ছোটনদার নেতৃত্বে, আমাদের ভানুদার নেতৃত্বে, আমাদের হোসেন গাজী ভাইয়ের নেতৃত্বে, তারা আজকে আমাদের এখান থেকে যে দিক নির্দেশনা দেবে, আমরা সকলেই সেই দিক থেকে তাদের নেতৃত্বে আমরা আগামীতে সংগ্রামে কলকাতার রাজপথে ডাকলে আমরা রাজপথে যাব, শহরের রাজপথে ডাকলে আমরা যাব। আমরা সর্বত্র যেখানে অন্যায় হবে সকলেই যে যার রাজনৈতিক দল করুন, আমার দেখার দরকার নেই, আমার আপত্তি নেই। আমরা অন্যায়ের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা সকলেই একত্রিত ভাবে চাই। আমার একটা হিন্দু বোন যদি অত্যাচারিত হয়, আমি রিয়াজুল ইসলাম আগে ছুটে যাব। আমার আদিবাসী বোন যদি অত্যাচারিত হয়, আমি রিয়াজুল ইসলাম ছুটে যাব। যখন আমার সংখ্যালঘু ফতেমা অত্যাচারিত হবে, আমাদের ছোটনদা, ভানুদার মতো মানুষরা আগে ছুটে যাবে। এই ভারতবর্ষ, এই সম্প্রদায় যারা এসছেন সকলকে আরো একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে, যেখানে অন্যায় হবে আমরা সকলেই প্রতিবাদে সোচ্চার হব, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত